হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। শীতকালে তো খুব সুন্দর ফুলকপি ওঠে এবং এই ফুলকপি দিয়েই আজকে আমাদের মাছের রেসিপি। আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। একদম সহজ সরল পদ্ধতিতে কিভাবে এই ভেটকি মাছের ঝোল রাঁধা যায় সেটাই আজকে আমি দেখাবো। আমাদের প্রথমেই লাগছে ভেটকি মাছ। এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি, আর নিয়েছি একটা ফুলকপির কিছুটা অংশ। সেটাকে আমি বড় বড় টুকরো করে, মানে খুব বড় না, একটু মাঝারি টুকরো করে কেটে নেব। ফুলকপিগুলো কাটার সময় খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো পোকা না থাকে। এছাড়া এই ফুলকপিগুলোকে আমি একটু গরম জলে ভাপিয়ে নেব, তাহলে ভেতরে কোনো পোকা বা নোংরা থাকলে সেটা বেরিয়ে যাবে, বা কোনো সারের প্রভাব থাকলে সেটাও কেটে যায়। ফুলকপি টুকরোগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে সেটা আমি 4 থেকে 6 টুকরো করে নেব। আলুর টুকরোগুলো আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তোমাদের যদি অন্যরকমভাবে কাটতে ইচ্ছে হয় সেটাও কেটে নিতে পারো। এই মাছের ঝোলে যদি চন্দ্রমুখী আলু ব্যবহার করা হয় তাহলে সেটা সবচেয়ে ভালো হয়। আলু ফুলকপি কেটে আমি এক সাইডে রেখে দিলাম। এবারে একটা পাত্রে গরম জল নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি কয়েক মিনিট একটু ভাপিয়ে নেব, তাহলে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং পরিষ্কারও হয়ে যাবে। এবারে মাছগুলোতে একটু নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিলাম, তাতে মাছগুলো একটু টেস্ট বাড়বে। একই রকমভাবে আমি ফুলকপি এবং আলুর মধ্যেও নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। টেপে আমি কতগুলো মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, সেটা পেস্ট করে নিয়েছি। এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 1 টুকরো আদা এবং 2 টুকরো রসুন এবং 4টে কাঁচা লঙ্কা, সেটার একটা পেস্ট বানিয়ে রেখেছি। নিয়েছি একটি মাঝারি সাইজের টমেটো, সেটা পরে ব্যবহার করব। এবার একটি বাটির মধ্যে নিয়েছি 1 থেকে 1.5 চামচ জিরে, নিয়েছি হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোর মধ্যে সামান্য গরম জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম, যা আমি পরে ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই বেশ গরম হলে তার মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে একে একে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি 2টো মাছ দিয়েছি। একসাথে সব মাছ ভাজবো না, কারণ ভেটকি মাছ একটু নরম প্রকৃতির মাছ। একসাথে অনেক মাছ দিয়ে অযথা ঠেলাঠেলি করলে সেটা ভেঙে যেতে পারে। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ আমি সামান্য কড়া ভেজেছি, তোমাদের যদি একটু নরম ভাজতে হয় সেরকমও ভেজে নিতে পারো, কিন্তু খুব নরম ভাজবে না, তাতে মাছ ঝোলের মধ্যে দিলে সেটা ভেঙে যেতে পারে। এবারে অবশিষ্ট তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো ফুলকপিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। ফুলকপিগুলো মোটামুটি একটু লালচে করে ভেজে নেব। ভাজতে ভাজতে ফুলকপির কিছুটা অংশ সিদ্ধ হয়ে যাবে, ফুলকপিতে কালার এসে গেছে। এবার এগুলো তুলে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে তাতে 2টো তেজপাতা, 8 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। এবারে নুন হলুদ মাখানো আলুগুলো তার মধ্যে দিয়ে ভাজতে থাকলাম। আলুগুলো ভাজতে ভাজতে যেন লালচে রং আসে। বেশ লালচে করে আলু ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে, অর্থাৎ তেলের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা বেটে দিয়েছি। পেঁয়াজটা ভাজতে থাকবো ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা হালকা ব্রাউনিশ কালার আসে। এবারে এর মধ্যে অ্যাড করে দিব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা। আদা লঙ্কা এবং রসুনের পেস্টটা দিয়ে এটা একটু ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আদা এবং রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। আদা এবং রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুলে রাখা মশলাটা, অর্থাৎ যে ড্রাই মশলাগুলো আমি গরম জল দিয়ে গুলেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এবং মশলার কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে রেখেছি কেটে রাখা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম। টমেটোটা দিয়ে আর কিছুক্ষণ এটা কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণ এখানে আমি 8 চামচের থেকে একটু বেশি দিয়েছি, সেটা স্বাদ মতন সবাই দেবে। লবণটা দেওয়ার ফলে টমেটোটা গলে আসবে। এই সময় একটু আলুগুলোকেও চেক করে নিলাম। এবারে যোগ করে দিলাম ভেজে রাখা ফুলকপিগুলো। ভেজে রাখা ফুলকপি দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষতে থাকবো। এর ফলে ফুলকপিটাও কিছুটা সিদ্ধ হয়ে আসবে। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল অ্যাড করে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 8-10 মিনিটের জন্য। এবারে ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে দিচ্ছি, কিছুটা তেল বেরিয়ে এসছে।
এবং আলু ফুলকপিটাও কিছুটা রান্না হয়ে গেছে। এবারে পর্যাপ্ত পরিমাণ জল, অর্থাৎ যে পরিমাণ ঝোল আমার লাগবে সেটা বুঝে জল যোগ করে আমি আবার করে ঢাকা দিয়ে দিচ্ছি। আগেই বলেছি ভেটকি মাছ খুব নরম, সেই জন্য আলু এবং ফুলকপিটাকে আমি আগে থেকে একটু ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, কারণ ভেটকি মাছ ঝোলে দিয়ে খুব বেশি ফোটানো যাবে না। এবং ফুলকপি বেশ সিদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে এসে আমরা মাছের ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে ঝোলের সাথে মিশিয়ে 3 থেকে 4 মিনিট বা 5 মিনিট এটাকে একটু সিদ্ধ করে নেব বা বয়েল করে নেব। 3-4 মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দেব গরম মশলা গুঁড়ো বা গরম মশলা বাটাও দেওয়া যেতে পারে। দিয়ে দিলাম কটা চেরা কাঁচা লঙ্কা এবং আমার বান্ধবী কিছু নাগাধনে আমাকে দিয়েছিল, সেইগুলো আমি উপর থেকে কেটে দিয়ে দিলাম, তাতে টেস্ট অনেক বাড়বে। তৈরি হয়ে গেছে আমাদের পারফেক্ট স্বাদের আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। যদি এই মাছের ঝোলের রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না। আর আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য এবং আমার রেসিপিগুলোকে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।